মাত্র ১৩ বছরের শিশু সুরাইয়ার হাত বাঁধা, পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় পাশের গ্রামের একটি বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করলেন পুলিশ। এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে পাবনা ফরিদপুর উপজেলায়। আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি শিশু, মাত্র ১৩ বছর বয়স। তার নাম হলো সুরাইয়া। সেই সুরাইয়া গত ১৩ই জানুয়ারি রোজ মঙ্গলবার বিকেলবেলা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে প্রাইভেট পড়তে গিয়েছিলেন। সেই সুরাইয়ার প্রাইভেট পড়ার ১ ঘন্টার সময় পেরিয়ে গেলেও সেই ১৩ বছরের শিশু সুরাইয়া বাড়িতে ফিরে না আসলে মা দুশ্চিন্তায় পড়ে যায়। মা এদিক ওদিক খোঁজাখুঁজি করতে শুরু করেন। এক পর্যায়ে দেখা যায় ১ ঘন্টা, ২ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টায়, একদিন দুদিন পেরিয়ে গেলেও সেই ১৩ বছরের শিশু সুরাইয়াকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবার। তো ১৬ই জানুয়ারি ফরিদপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সেই সুরাইয়া আক্তারের দাদা। ফরিদপুর থানা পুলিশ খুঁজতে শুরু করেন সেই ১৩ বছরের শিশু সুরাইয়াকে। অন্যদিকে গ্রামবাসী, এলাকাবাসী, আত্মীয় স্বজন সহ সকলেই খুঁজতে নেমে পড়েন সেই ১৩ বছরের শিশু সুরাইয়াকে। ১৮ জানুয়ারি রোজ রবিবার সকালবেলা হঠাৎ করে এক পথচারী গ্রামের পাশে একটি বিলের মাঝে দেখতে পান সেই সুরাইয়ার হাত বাঁধা, পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় তার মৃতদেহটি ভেসে রয়েছে সেই বিলের মাঝে। তখনই সেই পথচারী চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন, এলাকাবাসী এসে দেখতে পান সেই ১৩ বছরের শিশু সুরাইয়ার মৃতদেহটি বিলের মাঝে ভেসে রয়েছে। তখনই এলাকাবাসী ফরিদপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে সেই ১৩ বছরের শিশু সুরাইয়ার হাত বাঁধা, পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় সেই বিল থেকে সুরাইয়ার মৃতদেহটি উদ্ধার করেন পুলিশ। আর অন্যদিকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, সহপাঠী, বন্ধুবান্ধব যারাই আছেন সকলেই বলছেন মাত্র ১৩ বছরের সুরাইয়ার কি অপরাধ থাকতে পারে, তার সাথে এমন একটি কাজ করলো কে বা কারা। আর সেই মাত্র ১৩ বছরের শিশু সুরাইয়াকে হারিয়ে পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। যে সুরাইয়ার চোখে মুখে হাজারো স্বপ্ন ছিল, একদিন বড় হবে, দেশের জন্য অনেক কিছু করবে, নিজেও বেঁচে থাকবে, সুন্দর পৃথিবী গড়বে, সুন্দর সংসার গড়বে, কিন্তু সেই ছোট্ট ১৩ বছরের শিশু সুরাইয়াকে বাঁচতে দিল না সেই কুলাঙ্গাররা। এলাকাবাসী, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী সকলেরই একটি মাত্র দাবি, ওই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হয়। তাই সুপ্রিয় দর্শক, আপনারাই বলবেন যে বা যারা ওই ঘটনার সাথে জড়িত তাদের কি শাস্তি আপনারা দাবি করেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সবশেষে যে কথাটি বলতে চাই, মাত্র ১৩ বছরের সুরাইয়াকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আর সেই শোকাহত পরিবারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার মতন ক্ষমতা দান করেন। আমিন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।